হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমিও এখন খুব ভালো আছি। সকলেই তো মাটির হাঁড়িতে অনেক মটন রান্না খেয়েছেন। আজ বানাবো আমি মাটির হাঁড়িতে মুরগির গিলে মেটে। তার জন্য কিছু বেসিক মশলা দেখিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এলাচ, শুকনো লঙ্কা, গরম মশলা, মিট মশলা আর একটা মিক্স মশলা। মাটির হাঁড়িতে প্রথমেই কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা হালকা গরম হতে দেব। গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, কেননা মাটির হাঁড়ি ধরে যাওয়ার সম্ভাবনাও থাকে, ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে। আর আমি এই প্রথম মাটির হাঁড়িতে রান্না করছি, তো আমার একটু বেশি ভয় লাগছে। আমি বারবার গ্যাসের ফ্লেমটা একটু লো করেই দিচ্ছি। তার উপরে আমি শুকনো লঙ্কা, দুটো এলাচ দিয়ে দেব। হালকা একটু গরম হতে দেব, একটু নেড়ে চেড়ে দেবো। আমি লঙ্কাটার বোটা ছাড়াতে ভুলে গিয়েছি। আপনারা অবশ্যই বোটাটা ছাড়িয়ে দেবেন, কেননা তেলের মধ্যে লঙ্কা পড়লে লঙ্কাটা ফাটার সম্ভাবনা একটু বেশি থাকে। আমি দেখুন একটু লঙ্কার বোঁটাটা হালকা করে থেতলে দিচ্ছি, যাতে ওটা ফেটে না চোখে মুখে পড়ে যায়। এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি হাত দিয়ে ঠিক এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবো। মাটির হাঁড়িতে বেশি নাড়াচাড়া যাবে না, ঠুকে ঠুকে রান্নাও করা যাবে না। ওই জন্য আমি পেঁয়াজটাকে ঠিক এইভাবে হাত দিয়ে একটু মলচে দিচ্ছি। পুরো পেঁয়াজটাই ওর মধ্যে দিয়ে দেবো। ঠিক আমি যেই রকম প্রসেসে দেখাচ্ছি ওইভাবে মাটির হাঁড়িতে একবার গিলে মেটে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। আমার ভিডিওগুলিতে একটি করে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন আমি কি কি রেসিপি বানাবো। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করবে ভিডিও বানানোর জন্য। পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে, দেখুন কালারটা ঠিক এই রকম আসবে। একদম ব্রাউনও হবে না, একদম কালোও হবে না, আর একদম সাদাও থাকবে না। মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাবে, কিন্তু পেঁয়াজের মধ্যে কোনো কাঁচা ভাব থাকবে না। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম একটা পজিশান যখন চলে আসবে, দেখুন এরকম পজিশানে এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ওর মধ্যে ভালো করে মিক্স করে ভেজে নিতে হবে। ওটাকেও বেশি চুঁয়ালে হবে না, গ্যাসের ফ্লেমটা লোই রাখতে হবে। লো রেখে আদা রসুনটা অল্প আঁচে আস্তে 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 করে ভেজে নিতে হবে। আদা রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন। আমি ভালোভাবে ডিটেলসে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে রান্না করতে গিয়ে আপনাদের কোনো সমস্যা না হয়। দেখুন বারবার নেড়ে চেড়ে দিতে হবে, কেন মাটির হাঁড়ি ওতে ধরে যাওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে। ঠিক এইভাবে নেড়ে চেড়ে আদা রসুনটা ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে এই যে গিলে মেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সাইডে, ওটি পুরোটা দিয়ে দেব। আর নিয়েছে একটা বড় সাইজের টমেটো কুচি, ওটা ওর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে সঙ্গে সঙ্গে একটু তলার দিকটা নেড়ে দেবেন, যাতে তলায় ধরে না যায়। দেখুন ঠিক এইভাবে মাটির হাঁড়িতে আমি যেই প্রসেসে দেখাচ্ছি ওই প্রসেসে রান্না করবেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না, মাটি মাটি গন্ধও থাকবে না। আর আমি মাটির হাঁড়িটি প্রথমেই কিনে এনে ধুয়ে রান্নার জন্য উপযোগী করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি মাটির হাঁড়ি কীভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় তার ভিডিও একটা আনবো। তারপর বেসিক মশলাগুলো সব এর মধ্যে অ্যাড করে অল্প একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম। জল দিয়ে এবার হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে। বারবার করে বলছি, মাটির হাঁড়ি ধরে যাওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে, ধরে যায়, ফেটে যায়। একটু মন দিয়ে রান্না করবেন, ঠিক আমি যেইভাবে বলছি ভিডিওটা দেখে ভালো করে মনোযোগ দিয়ে দেখে নিয়ে রান্না করবেন। দেখুন কথা বলতে বলতে আমার এটা কষাও হয়ে গেছে। কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে, আর গন্ধর কথা বলবেনই না, গন্ধটাও জাস্ট অসাধারণ, খুব সুন্দর একটা গন্ধ এসেছে। আর মাটির হাঁড়িতে এমনিতেই যে কোনো জিনিস রান্না করলে খুব ভালোই গন্ধ আসে। এরপরে তো পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। আমি জলটি অ্যাড করে দিয়েছি। আর এই হাঁড়িগুলো আমি আমাদের এইখানের মার্কেট থেকে 55 টাকা করে কিনেছি। এরকম হাঁড়ি আমি 3টে নিয়েছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন হাঁড়িগুলো ঠিক কী রকম হয়েছে। দেখুন ফুটতে আরম্ভ করে দিয়েছে তরকারিটা। এরই মধ্যে আমি একটি পাত্র চাপা দিয়ে দেবো, ওর মধ্যে দিয়ে ফ্লেমটাকে একটু বাড়িয়ে নেব। একটু বাড়িয়ে ওটিকে 20 থেকে 25 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব। 20-25 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা উঠিয়ে নেব। আর এই ঢাকনা ওঠানোর পরে যে গন্ধটা আসবে, জাস্ট আর বলবেন না, পুরো বাড়িটা গন্ধে একদম ভরে যাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা
এবার অফ করে দেব। আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে, কত সুন্দর, না ঝোল আছে না কিছু। ঠিক এইভাবে রান্না